একটা এত ফুটফুটে সন্তান হলো, কিন্তু আল্লাহ গো আমার বেটাকে দুনিয়াতে অন্ধ জন্ম নিল নাকি? আল্লাহ গো 3 দিন হয়ে গেল, কিন্তু আমার বেটা কেন চোখ খোলে না? 3 দিন বাবা চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিনাবো আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার নবী গো, ওগো তার নবীজি গো, আপনি আর গারে হিরাতে ইবাদত করবেন না। আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন পর্যন্ত চোখ কানা খোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফা গারে হিরাতে যখন বাবা আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে বাবা এক পা দুপা করে কাবার দিকে বাবা এগিয়ে আসতেছে আমার নবীজি। এদিকে আবু জাহেল উতবা সাইবা বাবা জিয়ারা কাবা শরীফের তালা খোলার জন্য চাবি নিয়ে এসেছে। আল্লাহর কি কুদরত, বাবা যে কাবা শরীফের তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন খুলতে পারে না জানা আছে না? কেন খুলতে পারে না? যেই ঘরেতে ফাতেমা বিনতে আসাদের বেটাকে জন্ম দিয়েছে, আল্লাহ তাদের ইজ্জত দেখতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাবি দিতেছে আবু জাহেলের দলেরাও। কেন তালা খুলছে জানেন? তাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবার জন্য। বাবাজি কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। আবু জাহেল উতবা সাইবা এরা প্রসাদ খাওয়াবার জন্য চাবি নিয়ে তালা খুলে আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে না খুলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে কাবার কাছে যখন বাবা হাজির হয়েছি, কাবার কাছে যখনই হাজির হও আমার নবী বলছো গো চাচা আবু জাহেল কি ব্যাপার, তালার কাছে কি করে? আবু জাহেল বলছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবার জন্য আমরা চাবি নিয়ে তালা খুলি, তালা খুলতে পারি না। আমার নবী বলছো গো চাচা জলদি করে উঠে যান, আমাকে একটু চেষ্টা করতে দেন। আমার নবী মুস্তাফা যেমনই কাবার তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান। জোরে বলেন আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, বাবাজি বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। আবু জাহেল বলছে কি ব্যাপার, আমরা তো তালাতে চাবি দিয়া দিয়া তালা খুলতে পারলাম না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহ বলছে রে আবু জাহেল রে, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এবার আমার নবী মুস্তাফা যখন বাবা তালা খুলেছে, বাবাজি আমার নবীজি কাবার ভিতরে এক পা দুপা করে ভিতরে ঢুকতেছে। বাবা আমার নবী মুস্তাফার চাচি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছে চাচি গো চাচি কি ব্যাপার, আপনার মনটা এত খারাপ কেন, কি হয়েছে বলুন? ফাতেমা বিনতে আসাদ বলছো গো আমার নবীজি আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল কিন্তু চোখ খোলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি কোলে নিলেন, এক লোটা পানি দিয়ে বাবা গোসল দেওয়ালো। ফাতেমা বিনতে আসাদ বলছে বলে নবী গো আমার বেটা তো নাপাক না, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার নবী বলছে চাচি গো আলী নাপাক না, আমি গোসল দিয়েছি এই কারোর জন্য। ওগো চাচি আমার আখেরি গোসল দেবে হযরতে আলী, তাই এক লোটা পানি দিয়ে শোধ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো বাবা হযরত আলী কিন্তু 3 দিন
ভিতরে চোখ খুলে না আমার নবী মুস্তাফা কপালে চুমা দিয়েছে ঠোঁটে চুমা দিয়েছে আল্লাহর কি কদরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখ মুবারকটা খুলে বাবা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবার চেহারা দেখলো না মায়ের চেহারা দেখলো না কাবা ঘরকে দেখলো না বাবাজি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছু দেখলো না সর্বপ্রথমে বাবাজি কার চেহারা মুবারক দেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার দেখেছে কার এই কার দেখেছে গো আমার নবীজির চেহারা মুবারক দেখেছে আমার নবী বলছো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি সকাল বেলায় নেকি করতে চাও তোমাদের মায়ের চেহারার দিকে তাকাও আমার নবী বলেছে একটা মকবুল হজের নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ওই কষ্ট হচ্ছে না তো না না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এটা জোরে বলেন না হাত তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দুরূদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরো আমার সোনা মানিকেরও বেরাদার ইসলাম আলী প্রথমে চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখলেন কি গো ঠিক না কাকে দেখেছে আমার নবী মুস্তাফাকে সরে বলুন সুবহানাল্লাহ 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 এই জান্নাতি বাগানে বসে আছেন যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা এই বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে জি আর যারা উঠে পালিয়ে যাবে না আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের জন্য লানাতের দোয়া করে বলে আল্লাহ এদেরকে হেদায়েত দিও না আজকালকার আমরা মুসলমান যেখানে বাবা যে মেয়ে ছেলে ডান্স হয় সেখানে জায়গা দেওয়ার লোক নাই আর যেখানে হাদিস কোরআনে বাণী হয় সেই জায়গাতে মানুষ বসে না এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত কিন্তু বাবাজি এই এলাকাতে এসে বুঝতে পারলাম যে যুবক ভাইরা জালসা শোনার মানে খুব ইচ্ছা আছে আমার মায়েদের খুব ইচ্ছা আছে এরা মেলাতে ঘোরার ইচ্ছা নাই নাকি গো ঠিক না ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মা বোনেরা তবে আপনাদেরকে বলো ভাই আমার ওয়াজ চলাকালীন কেউ একটু উঠাউঠি করবেন না কিন্তু আমার মেজাজ কিন্তু খাটা হয়েছে আর মেজাজ যদি খাটা আমি কেমন করে দেব কিন্তু বুঝতে পারলেন না জি বাবাজি মুসলমান ভাইরাও একটু মন দিয়ে শুনবেন ও মা খালা শুনে যান মারাতের বেলায় আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 2 দিনের জন্য আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি আর 2 দিনের ভিতর আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব কি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ আচ্ছা বলুন না হোমিওপ্যাথি ওষুধে বাবা আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে
আর এলাপতিতে বাবা তাড়াতাড়ি কাজ করে। দুই দিন আমার মায়েদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। যদি মায়েরা ঠিকঠাক যদি হোমিওপ্যাথি ওষুধ নেয়, আর নেওয়ার পরে যদি কাজ হয়ে যায়, মা ফাতেমার মতো নারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার যখন কোলে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি কাবা থেকে আপনার বেরিয়ে এসেছে। আবু জাহল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো আমার। আমার নবী বলছে না আলী আমার। আবু জাহল বলছে না আলী আমার। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু জাহল বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী তোমার বলতেছো, তাইলে একটা পরীক্ষা হয়ে যাক। মন দিয়ে শুনেন, একবার মজার ঘটনা গো। জি, আর মজার ঘটনা শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বুঝছেন? হ্যাঁ, যদি দেহ এখানে পড়ে থাকে আর যদি বলেছে বাড়ি যাবো তাহলে ওয়াজে কোনো লাভ হবে না। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আবু জাহল বলতেছে আলী আমার। নবী বলতেছে বলে না নবী আমার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহল বলতেছে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে একটা চলো পরীক্ষা করতে যাই। ওই যে একটা উঁচু পাহাড় আছে, উঁচু পাহাড়ের উপরে হযরতে আলীকে রেখে দাও। একটা বিষাক্ত সাপ আসবে, আলীকে যদি দংশন করে দেয়। আবু জাহল বলতেছে আলী আমার। আর আলীকে যদি দংশন না করতে পারে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলী কদিনকার বাচ্চা? কদিনকার? 3 দিনকার বাচ্চা। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি পাহাড়ের উপর যখন নিয়ে যায়, ফাতেমা বিনতে আসা বলছে নবী গো আমার একটাই সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আসা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে চাচি গো হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উপরে যখন বাবা রাখা হলো, আমার নবীজি চলে এসেছে। আবু জাহেল উতবা সাইবা তার মনে মনে হাসতেছে, আজকে ফাতেমা বিনতে আসাদের বেটা গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বিষাক্ত একটা সাপ, বড় বাবা লম্বা আপনার কিনা সাপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে, বাবা কামড়াই না। হযরত আলী কি করেছেন বাবা, মাথাতে একটা হাত দিয়েছি আর মাথাতে একটা হাত দিয়েছে, এমন ভাবে একটা টান দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে দুই খণ্ডিত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাক আল হযরত শহীদে কারবালা। জিন্দাবাদ। 3 দিনের বাচ্চা যদি সাপটাকে দড়ির মতো ছিঁড়তে পারে, তাহলে বলুন তিনার শরীর মুবারকে, তিনার শরীরে কতটাই শক্তি আছে। আচ্ছা বলুন, 3 দিনকার বাচ্চা সাপ দেখলে এখানে থাকবে? এখন তো 5 বছরের বাচ্চা বা 10 বছরের বাচ্চা একটা সাপ দেখে তো ভয় ধরে যাবে, দৌড় মারবে না। কিন্তু হযরত আলী বাবা 3 দিনের বাচ্চা সাপটাকে ধরেছে, যেমন ধরে টানলে ছিঁড়ে ওই রকম এক টানে সাপটাকে দুখণ্ডিত করেছে। আবু জাহল উতবা সাইবা বলতে কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা এত বড় সাপটাকে দুখণ্ডিত করে দিয়েছে। আমার নবী বলছে গো চাচা দেখো দেখো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদর ইসলাম আমার আলীকে বাবা নামিয়ে নিয়ে আসা হলো। আবু জাহল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা তো পরীক্ষাতে পাস হলো, আর একটা পরীক্ষা করা যাক। বলে কি পরীক্ষা? বলে আমরা যে দেবদেবতার পূজা করি, ওই দেবদেবতার পায়ের মাটি নিয়ে তার কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয়, ও আব্দুল্লাহর
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। আর তিলক যদি না বানাতে দেয় জানবো জি তোমার হলো আলী। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জাহেল বাবা কোলে নিয়েছি, যেমন বাবা যে তিলক দিতে যাবে কি, বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টানে চড় মেরেছে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা টেনে চড় যখন মেরেছে বাবা, আবু জাহেলকে জমিনে বাবা বেহুশ করে ফেলে দিয়েছে। বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফার কোন মুবারক চলে এসেছে। আসার পরে বলছে বাবাজি আমার নবী মুস্তাফা একটু পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে আবু জাহেলের বাবা লাকে মুখে ছিটানে দিল। বাবাজি ঘুমটা ভেঙেছে। আবু জাহেল বলছে কোথায় আমি দাঁড়িয়ে আছি, জায়গার নাম পর্যন্ত ভুলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চার একটা চড়কে যদি তার জ্ঞান হারিয়ে দিতে পারে, তাইলে বলো আলীর ক্ষমতা কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, 3 দিনের বাচ্চা যদি এত পাওয়ার হতে পারে, তাহলে বাবা যে মুসলমান সোনা মানে কিনা বড় হলে কত পাওয়ার वाला হবে, চিন্তা করেছে? বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানে কেরা আলী কার নাম? একদিন আমার নবী মুস্তাফা আলীকে জিজ্ঞাসা করি, বলো গো আলী। আলী যখন 8 বছর হলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো আলী গো, তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলে, আচ্ছা বলো না 3 দিন পর্যন্ত কেন চোখ খোলনি? হযরত আলী বলছে, নবী গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ গো দুনিয়াতে যখন আমি যাব, আমি মায়ের চেহারা দেখব না, আমি বাবার চেহারা দেখব না, আমি কাবাকে দেখব না। আমার আল্লাহ বলছে তাহলে কাকে দেখবা? হযরত আলী বলেছিল, আল্লাহ গো, যদি দুনিয়াতে যাই, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছ পালক কোন জিনিসকে তৈরি করা হতো না। ওগো দয়াল নবী, ওগো আল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখব। নবী গো, তার জন্য আমি আলী 3 দিন পর্যন্ত চোখ খুলি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী কার নাম আর একটু বলবো নাকি? কি গো, আলীর ক্ষমতা কত বলবো নাকি? বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, তারপরে বেরাদ ইসলাম মাদাস মানিকেরও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি বয়স যখন আপনার 25 বছর হয়ে গেল, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, একদিন হযরত আলী নবীর সাহাবী সম্মুখে বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে আলী আমার কাছে জিবরিল আমিন দুবার আছে, নবীজির কাছে একবার জিবরিল আমিন যায়। যখন বাবা এই কথা বলেছে, নবীর সাহাবীরা নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, নবী গো, আজকে আলী যেন ভুল ওয়াজ করেছে। আমার নবী বলতেছে, কি ভুল ওয়াজ? বলে নবী গো, আলী বলেছে যে আমার কাছে নাকি, আলীর কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আর নবী গো আপনার কাছে নাকি একবার। আমার নবী বলছে, সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। আমার নবী বলছে, আলী গো, তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আমার কাছে নাকি একবার আছে। আলী তুমি কথাটা বলেছো? জি হুজুর বলেছি, বলেছি। আমার আলী বলছে, গো নবী গো, আমি বলেছি এটাই সঠিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, বলে আলী তাইলে আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। হযরত আলী বলছে, নবী গো, আপনি বেয়াদবি maaf করবেন, আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। নবী গো, আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো, আলী যদি জিবরিল আমিন যদি আসে, আমার দরওয়াজা দিয়ে ঢুকবে। নবী গো, আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, বারবার সময়তে আমার দরওয়াজা দিয়ে বাড়াবে। নবী গো, ঢুকবার সময়তে একবার সাক্ষাৎ হলো, বারবার সময়তে একবার, তাইলে কতবার হলো? বুঝেন না? এই গেট দিয়ে বাবা কেউ ঢুকছে, গেটে ধরেন আপনাদের ইমাম সাহেব ধরেন দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, আমি ঢুকলাম, দেখতে পেল না গেটে, আবার এখানে জালসা জালসা করে আবার ওখানে দেখবেন না,
তো ওইটাই আলী বলছে যে হুজুর আপনার কাছে জিবরিল আমিন একবার আসে আর আমার কাছে দুবার, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা দেখো দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো আলী। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, আলী কার নাম? অনেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, ও নবীর সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতে পারে। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, হে আলী তুমি বলেছো আসমানে জমিনে ডানে বামে সামনে যা আছে দেখতে পাও, আচ্ছা আলী বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনের দিকে তাকিয়েছেন। হযরত আলী বলতেছে, ভাই আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতে বলে, আলী গো পাওয়ার হলো কেমনে? হযরত আলী বলতেছে, আমার নবী মুস্তাফা যেদিন কাবা ঘরে আমার জন্ম নিয়েছিল, আমার নবীজি আমার কপালে চুমা দিয়েছিল, আমার ঠোঁটে চুমা দিয়েছিল, আমি আলী পাওয়ার বালা ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন এই আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুই দিনে বাবাজি ইমাম হাসান হোসেনের কি জীবনী শোনাবো? 7 দিন জীবনী হলে পরে ইমাম হাসান ইমাম হোসেনের তবে কিছুটা শোনা যায়, তবে নবীদের জীবনী ইমাম হাসান হোসেনের জীবনী কিয়ামত পর্যন্ত ইনাদের জীবনী বলে কেউ শেষ করতে পারেনি আর কোনদিন পারবেও না, নাকি বলছেন? জি, তো চলুন যে কোনো একটা জায়গা থেকে ধরি, নাকি বলছেন? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেহেতু আমার মা বোনেরা আছে, নাকি গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন বাবা 25 বছর হলো, আর খাতুনে জান্নাতের বয়স বাবা 16 বছর 5 মাস। কোন কিতাবের মধ্যে লিখেছে 15 বছর 5 মাস। বাবাজি মক্কার যত বড় বড় ঘরের সন্তান ছিল আমার নবীকে এসে বিয়ের পয়গাম দিত, ওগো নবীজি আপনার বিটি মা ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। আমার নবীজি কোনো বিয়েতে রাজি হতো না। কত কত সাহাবীরা এসে বলতে, নবী গো, ওগো নবীজি আমি বিবাহ করতে চাই আপনার বিটি খাতুনে জান্নাতকে। আমার নবী মুস্তাফা কোন মতে বাবা রাজি হতো না। মক্কা শরীফের যত বড় বড় ঘরের ছেলেরা ছিল বাবাজি সবাই বিয়ের পয়গাম দিয়েছে, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইসলামানি কিরাম কোন মতেই বাবাজি আমার নবীজি জানো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি মুসলমান ভাইরা ইসলামানি কিরাম যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবা এই জায়গাতে একটা খুব ভালো লাগলো কি জানেন তো, অন্য অন্য জায়গাতে বাবা যখন টাকা দেয় হুজুর টাকাটা হাতে করেন, টাকাটা হাতে করেন, জীবন পড়ে থাকে, কিন্তু এখানকার মানুষের জীবনের শোনার চাহিদা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বুঝেন বাবাজি মুসলমান ভাইরা, চলুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আগে যাই। এদিকে বেরাদার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ময়দানে বাবা ছাগল মেষপালা চড়াতেছে। এদিকে বেরাদার উমর ফারুক বলছে, আলী গো, ওগো আলী, আবার নবী মুস্তাফার পিটি মা ফাতেমাকে বিয়ে করার জন্য সবাই বিয়ের পয়গাম দিয়েছে, আলী তুমি একবার যাও আমার নবী মুস্তাফাকে বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরত আলী বাবা চোখের পানি ফেলা বলছে, বলো গো উমর ফারুক, গো আবু বকর সিদ্দিক, আমি এত গরীব সাহাবী, আমার নবী কি আমার সাথে বিবাহ দিবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো উমর ফারুক ভাই, বিবাহ করতে গেলে তো একটা ঘরের প্রয়োজন, আমার দেশে ঘরটুকু নাই, আমি কেমন করে খাতুনে জান্নাতকে নিয়ে যাব, কোথায় রাখবো, কোথায় খাবো, আমার তো
সেটাই বসনাও। তোমার ফারুক বলছো গো আলী, একবার তো নবীজির কাছে বিয়ের পয়গামটা নিয়ে যাও, দেখবা আমার নবীজি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো। আমার নবী দরবারে গিয়ে হাজির। আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন, আলী বাবা নবীর সম্মুখে দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছে, আলী কি ব্যাপার, ও টাইমের ভিতরে আমার কাছে কেন? কিন্তু বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি লজ্জায় কিছুই যেন বলতে পারে না। আমার নবী বলছে, আলী গো কি কারোর জন্য এসেছো একটু বলো না। আমার গায়েবের সংবাদদাতা নবী জানে কি জানে না? কি গো জানে কি জানে না? আমার নবীর কাছে যে আলী এসেছেন, কি গো আমার নবীর কাছে যে আলী এসেছেন আমার নবী জানে না জানে না? জানে, কিন্তু বেরাদর ইসলাম আলী লজ্জাতে বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো আল্লাহ তো আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আপনাকে তো গায়েবের সংবাদদাতা নবী বানিয়েছে। নবী গো আপনার কাছে আমি কেন এসেছি? আপনি তো সব কিছুই জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আলী, তবে শোনো গো শোনো শোনো, তুমি আমার কাছে এসেছো একটার কারণে। বলে কি কারণে? নবী গো বলুন না। আমার নবী বলছে, আলী তুমি আমার বিটিকে বিবাহের পয়গাম নিয়ে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলার পরে এদিকে আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বলছে, বলে আলী গো মক্কার সমস্ত বড় বড় ঘরে ছেলেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমি কোনো বিয়েতে রাজি হই না। কত কত সাহাবীরা আমার বিটিকে বিয়ে করা পয়গাম দিয়েছে, আমি কোনো বিবাহতে রাজি নই। কিন্তু আলী গো আমি তোমার অপেক্ষায় বসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, আমার নবী বলতেছে, বলে আলী ঠিক আছে যাও, আমার এই কথাটা আমার বিটি ফাতেমাকে জানাবো। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার টুক 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 করে আপনার বাড়ি থেকে আসলো। আসার পরে আমার নবী মুস্তাফা আপনার খাতনা জান্নাতের কাছে গেল। যাবার পরে বলছো, গো বিটি খাতুনে জান্নাত, ও বিটি খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে বিটি গো এমন একটা ছেলে বিয়ের পয়গাম দিয়ে গেছে, তিনি হলো আল্লাহর বাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে, খাতুনে জান্নাত আজকে এমন একটা ছেলে বিয়ের পয়গাম দিয়ে গেছে, সে হচ্ছে আল্লাহর বাগ, শেহরে খোদা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি কি করতে লেগেছে বাবাজি? আমার নবী মুস্তাফা বলতে, জগৎ বিটি ফাতেমা যে আলী খাইবারের যুদ্ধতে 70 মনের ঢালকে নিয়ে গিয়ে যুদ্ধ করেছে, ওই আলী তোমাকে বিয়ে করতে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান আপনি যখন এত নাম করতে আছেন, আব্বা গো আমি বুঝে গেছি মক্কা শরীফের সমস্ত ছেলেরা আমাকে বিয়ের পয়গাম দিয়েছে, আপনি কোন ছেলের নাম করেননি, আপনি আলীর নাম করতেছেন। যান আমি আলীকে বিবাহ করতে যাই। বাবা মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার সকালবেলা আমার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলছে, গো আলী গো আমার কত কত সাহাবীরা ছিল আমার বিটিকে বিয়ে করা পয়গাম দিয়েছিল, আমি তাদের মনে দুঃখ দিব না, আমি তাদের মনে কষ্ট দিব না, একটাই আমি প্রতিযোগিতা করব। কি হবে? প্রতিযোগিতা। আলী বলছে, হুজুর কিসের প্রতিযোগিতা? তোমার নবী বলছে, কোরআনের প্রতিযোগিতা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা বাবা যে প্রতিযোগিতা করছে, গানের প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, হয় না হয় না? আমার নবী বলছে, আলী কোরআনের প্রতিযোগিতা করব। আমি কোন সাহাবীদের মনে দুঃখ দিতে চাই না, যারা যারা বিয়ের পয়গাম দিয়ে
দিয়েছিল বাবা সবাইকে মেরে এলান করে দিল ওগো তোমরা যারা খাতুন জান্নাতকে বের করে পয়গাম দিয়েছিলে আমার নবী মুস্তাফা একটা কোরআনের প্রতিযোগিতা করবে ওই প্রতিযোগিতায় যে পাস হবে তার সাথে খাতুন জান্নাতের বিবাহ পড়ায়া দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সকাল যখন হয়ে গেল সমস্ত নবীর সাহাবীরা এসে বাবা কোরআন পড়তে লেগেছে বাবা যে আগে একটা খতম তুলতে পারবে তার সঙ্গে খাতুন জান্নাতের বিবাহ দেবে বাবাজি মুসলমান সকাল সকাল সাহাবীরা আপনার চলে এসেছে আসার বাবা কোরআন পড়তে লেগেছে কিন্তু হযরত আলী আসে নাই বাবাজি আলী আসে না কমসে কম বাবা 2 থেকে 3 ঘন্টা পর আলী ঢুকতেছে আর ঢোকার পরে তিনি বাবা কোরআন পড়তে লেগেছে কোরআন পড়তে 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 হযরত আলী বলছেন নবী গো আমার খতম উঠে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছে বলে নবী গো আলীর আগে তো 3 ঘন্টা আগে আমরা এসেছি আলী 3 ঘন্টা পরে এসেছে আমাদের আগে কিভাবে আলীর খতম উঠতে পারে আমরা তো বুঝতে পারি নাই আমার নবী বলছে আলী গো আচ্ছা তুই কি তো বলেছে সাহাবীরা তুমি এসেছে 3 ঘন্টা পরে তারা এসেছে 3 ঘন্টা আগে তাদের আগে খতম হওয়া দরকার কিন্তু তুমি আগে খতম তুলেছো কি করে আলী বলছে নবী গো আমার বেয়াদবি মাফ করবেন নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা ইখলাস বলে সূরা আছে তিনবার যদি পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে যেটা দিল সূরা সূরা ইয়াসিন যদি একবার কেউ পাঠ করে 10টা খতমের সওয়াব পাওয়া যায় ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি নাই আমি 101টা খতম তুলেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কটা কটা 101টা আমার নবী বলছে এই সাহাবীরা দেখো আলী ফাস্ট হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী ফাস্ট হয়ে গেছে বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ ওগো আমার সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে নাও আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহটা পড়িয়ে দেব সমস্ত সাহাবীরা বাবার দিকে দিকে চলে গেল এদিকে আমার নবী মুস্তাফা আলীকে বলছে আলী গো বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে ওগো আলী তোমার কাছে কত টাকা আছে বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছেন নবী গো ওগো দয়াল নবীজি আমি এত গরিব আমার বাড়িতে আমি থাকি নবী গো প্রত্যেক শরীরটা বাইরে থাকে প্রত্যেক শরীরটা ভিতরে থাকে গো নবী ওগো নবীজি আমার কাছে টাকা বলতে কোনো জিনিস নাই আমার নবী বলছে আলী তোমার কাছে কি জিনিস আছে বলো আলী বলছে নবী গো যুদ্ধ করে একটা ঢাল আছে একটা জুলফিকার তলোয়ার আছে নবী গো একটা আমার কাছে ঘোড়া আছে গো নবী আমার নবী বলছে আলী বিয়ে করতে গেলে পরে তো টাকার দরকার আছে ওগো আলী এক কাজ করো মদিনার বাজারে যাও আর তোমার ঢাল কানা 470 দিরহামে বিক্রি করে দাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দ বাবাজি ঢালখানা নিয়ে গিয়ে মদিনার বাজার সকাল থেকে আপনার বসে যাব কেউ যেন আলীর ঢালখানা বাবা কেউ যেন কিনে নাও সন্ধ্যা লেগে আসতেছি ওই রাস্তাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনু এসে বলছে আলী কি ব্যাপার মদিনার বাজারে কেন বলছে হুজুর গো আমি একটা ঢাল বিক্রি করতে এসেছি পরে তাই নাকি বললাম পরে ঢালের দাম কত টাকা নিবাও আর কিসের জন্য তুমি ঢাল বিক্রি করতে যাওয়ালো তখন আলী বলছে বলো উসমান গনি ভাই আমি ঢাল কানা বিক্রি করতেছি আমি নবী মুস্তাফার ছোট কন্যাকে বিয়ে করতে যাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমি ছোট কন্যাকে বিয়ে করতে চাই বলে তাই নাকি বললাম হ্যাঁ উসমান গনি বাবা এত বড় লোক ছিল এত টাকা পয়সার মালিক ছিল উসমান গনি বলছে
আলী বলো বলো তোমার ঢালের দাম কত টাকা নিবাও? আলী বলছে আমি 470 দিরহাম নেব, মানে 470 টাকা নিব। হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত নিবে বললো? উসমান গনি কি করলেন? টাকাটা দিয়ে দিলেন, ঢাল ঢাল। আলী কিন্তু খুব খুশি, বাবা নাবির বিটিকে বিয়ে করবে, খুশি না তো কি হবে? দৌড় মারতে লেগেছে বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী একটু আমার কাছে আবার শুনে যাও। বাবা যে আবার দৌড়াতে দৌড়াতেছে উসমান গনির কাছে পৌঁছে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, আলী গো তোমার ঢাল কেন ছিল আমি তোমার কাছ থেকে কিনে নিলাম, তাইলে ঢালের মালিক কে? আলী বলতেছে, হুজুর আপনি তো ঢালের মালিক, আপনি আমার কাছে কিনেছেন। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে আলী গো এই ঢাল কেন আমি যাহা কিছু তা করতে পারি? আলী বলছে, জি হুজুর আপনি যা কিছু তা করতে পারেন। উসমান গনি বলছে, আলী গো ও গো আলী লাও তোমাকে এই ঢাল কানা আবারও আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বেরাল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল এবং 470 টাকা নিয়ে আমার নবী দরবারে যখন বাবা হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে, আলী গো তুমি কি ঢাল বিক্রি করো না নাকি? বলে জি হুজুর করেছি। তো তোমার হাতে ঢাল কেন? আমার গায়েবের সংবাদদাতা নবী সব কিছু বাবা জানে রে বাবা। তবু বাবা আলীকে জিজ্ঞাসা করে, বলে আলী তোমার হাতে ঢাল কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো দয়াল নবীজি আমার ঢাল কানা কেউ যেন কিনতে চাইছিল না, আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছে, পেলা ঢালটাকে আবারও দান করে দিয়েছে। আমার নবী বলছে, বলে আলী গো এই বিয়েতে আমার জামাই উসমান গনি রাজি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিকেরা যখন এই কথা বলার পর ব্রাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খাতুনে জান্নাতের বিবাহ পড়িয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলতেছে, মনের ভিতরে আছো তুমি ওগো মালিক মাওলা, আরে দিন তাকিতে তুমি চিনো যেতে হবে কবরে, মনের ভিতর আগুন জ্বলে যেতে হবে কবরে, যেতে হবে কবরে। যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী, সেই তো দু জাহানের বাদশাহ। চলো চলো মদিনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এই সোনামানিকেরা যখন বাবাজি মা ফাতেমার সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, হযরত ওমর ফারুক আছেন, হযরত আবু বকর সিদ্দিক আছেন, হযরত বাবা আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এদিকে ওমর ফারুক বাবাজি খাতুনে জান্নাতের বিয়েটা পড়ালো। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা এই সোনামানিকেরা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলে কে আছে গো খাতুনে জান্নাতের বিয়েতে কে একটা ছাগল জবাই করে খাবো? উসমান গনি বলতেছে, আমি ছাগল দান করলাম। মা ফাতেমার বিয়েতে বাবাজি যারা যারা সাহাবীরা ছিল সবাই বাবাজি ছাগলের গোশত খেয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল রে বাবা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা ঘরের ভিতরে আরাম করতে আছে। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আলীর অপেক্ষায় বাবা বসে আছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা একবার দুরূদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
मोहम्मद दम ज़बान से निकलो पाक नामे मोहम्मद मोদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোদের সুবহানাল্লাহ নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের যার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বাবা যে আমরা আলীকে মোহাব্বত করি কি করি না ভাই করি না তাইলে হাত তুলে বলুন কারা কারা মোহাব্বত করে আমি 5টা টাইম নিব বাবাজি যারা আলীকে মোহাব্বত করেন আমার 10টা ভাইকে বলবো মসজিদের নামে 500 টাকা করে হবে না ভাই কেউ নাই 5টা মিনিট টাইম নিব আবার ওদিকে যাব হবে না হযরত আলীকে মোহাব্বত করার পরিবর্তে 10টা ভাইকে আমি দেখতে চাই 500 টাকা করে বাবা আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি নবীজির গোলাম বানিয়ে নেবে ও যুবক ভাইরা কত টাকা পেনিয়ে দিচ্ছ কত টাকা নেটে মারছো কত টাকা ফ্রি ফায়ারে মারতেছো কত টাকা পাবজিতে মারতেছো সব টাকা বাবা জলে চলে যায় রাজু মোহাম্মদ বাবা নামে দিয়েছে 500 নারী তাকবীর রাজু মোহাম্মদ বাবা নামে দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো দানটা কবুল করে নিন 5টা টাইম নিব বাবাজি 5 মিনিট করব আদায় আবার ওয়াজের দিকে যাও দেখেন একজন বেনামে দিয়েছে 1100 টাকা নারী তাকবীর নারে রিসালাত আল্লাহ বেনামে দিয়েছে 1100 টাকা আল্লাহ গো দান দাদা দাদি নামে দিয়েছে 500 টাকা আরেক 500 টাকা আরেক দিয়েছে 500 টাকা 500 আল্লাহ গো দিয়েছে 500 আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন বাপ মায়ের নামে আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আরেকজন দিয়েছে 1000 বাবা দাদার নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরকন আল্লাহুম্মা আমিন মোদের নবী জন্ম হলো দাদা দাদি নামে কি নাম তোমার নাম নওশাদ দিয়েছে দাদা দাদি নামে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন আল্লাহ আপনি রহমান দেখতেছে আল্লাহ আপনার ঘরে যারা দান করে আল্লাহ গো তিনাদের বরকত বাড়ায় দেন কি নাম কিনা শাহজাহান নূর ইসলাম নাম না নূর ইসলাম শাহজাহান তারা দুই বন্ধুতে দিয়েছে একজন 700 টাকা একজন দিয়েছে 500 আল্লাহ তাদের কপালে সুন্দরী একটা নারী মিলায়া দিও নাকি বলছে বাবাজি মুসলমান ভাইরা দেখো বলতেছে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকন পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার
জোরে বলো সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা যেরকম সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বিবাহ শাদী হয়ে গেল খাতুনে জান্নাত তিনি ঘরের ভিতরে বসে আছেন এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তায় চিন্তায় এক কোণার দিকে বসে বসে কান্না করেন এদিকে বেরাদার উসমান গনি দেখতে যে কি ব্যাপার আলী তো বিবাহ করলো খাতুনে জান্নাতকে খুশি হওয়া দরকার কিন্তু ইনি কান্না করছেন কেন উসমান গনি গেলেন আলী ও আলী কি ব্যাপার তোমার মন খারাপ কান্না করছো ব্যাপারটা কি হযরত আলী বলছো উসমান গনি ভাই আমি তো খাতুনে জান্নাতকে বিবাহ করলাম তবে আমার একটা বাড়ি নাই আমি কোথায় নিয়ে থাকবো সেই চিন্তায় মনটা খারাপ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করেছেন একটা ঘরের চাবি বলছে বলে আলী নাও তোমাকে আমি ঘরের চাবিটা দিয়ে দিলাম ফেরাদ ইসলাম মাদার সামানিকরাও যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের চাবি দেওয়া হলো এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছো গো বিবি খাতুনে জান্নাত চলো চলো যাই আমাকে উসমান গনি একখানা ঘর দিয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতরে বাবা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরে বাবা আপনার ঢুকতেছে একবার বেরোতেছে একবার ঢুকতেছে বেরোতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৃশ্যটা দেখতে আছে বলছে আলী গো ও গো আলী কি ব্যাপার ঘরের ভিতরে যাও একবার বেরিয়ে আসতেছো এর মানেটা কি বলো না আলী বলছো উসমান গনি তুমি যে আমাকে ঘরের চাবিটা নিয়েছো কালকে সকালকার জন্য দিয়েছো না কিয়ামত পর্যন্ত দান করেছো তারই জন্য আমার ওই ঘরে ঘুম আসে না বেরাদর ইসলাম মাদার সামানিকরাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো আলী গো আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘরটা দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এরকম ভাবে আপনার বাড়িতে থাকতে লাগে ঘরের ভিতরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ঘরে প্রবেশ করেছে হযরত আলীও বসে আছেন খাতুনে জান্নাত বসে আছেন তখন বলছো গো আমার বিটি জামাই তোমাদের বিবাহ দিয়ে দিয়েছি তোমরা মহব্বত করিও যদি মহব্বত করতে পারো ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বেরিয়ে আসলেন হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে বাবাজি আলোপ আলোচনা করছে কিন্তু আলী বলছে এ খাতুনে জান্নাত আমি তোমাকে তিনটা আদেশ দেব কটা তিনটা আদেশ দেব এই আদেশ তোমাকে মেনে চলতে হবে তো কি খাতুনে জান্নাত বলছে স্বামী গো ও স্বামী আমার কি আদেশ দেবেন বলেন হযরত আলী ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা এই কথাগুলো আপনাদের প্রয়োজন আছে মা বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার বিবি খাতুনে জান্নাত তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা এই খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তিনটা কথার মধ্যে এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে তোমায় থাকতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে বেরাবে না জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল হযরত আলী খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি তো বাড়ি থেকে বেরাবো না তিন নাম্বার হলো এ বিবি খাতুনে জান্নাত আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনকার মা বোনদেরকে যদি বলা যায়
নাই, বলে বিবিরে ঘর থেকে সকাল ঘর থেকে বাড়াবি না। তখন বিবিটা বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই, কিন্তু রাস্তায় রাস্তায় ঘোরা বন্ধ দেব না, দরকার হয় তোমাকে ডিভোর্স দেব আর একটা বিয়ে করব তাও শিকার, কিন্তু রাস্তা রাস্তা মেলাতে মেলাতে এই ঘোরা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? এখনকার মা বোনেরকে যদি বলা যায় বলে তোকে আজকে এই সারাদিন মা রুটি খেয়ে দেখতে হবে, যদি বলা যায় তো বলবো যে ঠিক আছে থাকবে না এখানে, থাকবে একদিন যদি পার হয়, দুদিন যদি হয়, থাকো তোমার বাড়ি, চললে বাবার বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার আমার দরকার নাই। এরা মহিলা আছে না নাই? অনেক মহিলা আছে বাবাজি স্বামীর দুঃখ বোঝে না, আবার অনেক স্বামী আছে বিবির দুঃখ বোঝে না, বোঝে না, বোঝে না। শুধু মায়েদের দোষ দিলে হবে না বাবা, কিছু যুবকদেরও দোষ আছে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবা যে আগে চলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলতেছি বলো গো আমার স্বামী, আপনি দুঃখ নেবেন না, নেবেন না, আপনার অর্ডার ছাড়া কোনোই কাজ করব না, এটাই হলো জান্নাতি নারীর পরিচয়। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছে যে বুঝল লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, পাগল তো বানিয়েছে মদিনার কমলিওয়ালা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তবে গলাটা আমি আজকে বলবো না, কালকে বলবো ভাই, তুমি দুঃখ করো না, আর কালকে যদি গলাটা শুনতে চাও তো 1000 টাকা লাগবে, নাকি বলছে? হ্যাঁ, আজকে বাবাজি একটু টিলার দিলেন, ইনশাআল্লাহ কালকে আবার লিখে পাঠাবা যে হুজুর কালকে দিয়েছিলাম, ইনশাআল্লাহ কালকে আমি বলবো কথাটা, নাকি বলছে? সঙ্গে সঙ্গে সব শুনলে বলে দিলে পরেও সেটা এনার্জি হারিয়ে যায়, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননীরা, স্বামীকে মহব্বত করেন, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর করে মহব্বত করেছেন, যে মা ফাতেমা স্বামীর সঙ্গে ঝগড়া জীবনে করেনি, আর আমাদের মা বোনেরাও স্বামীর ঝগড়া ছাড়া থাকতে পারেনি। সুবহানাল্লাহ। ঠিক না? আরে দিনের মধ্যে একবার না ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করাটা বাবাজি একটা সুন্নাত, কিন্তু ডেইলি নয়। হ্যাঁ, ডেইলি নয়। এখন যদি স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় কিনা তো বাবাজি খুট বাড়ে বাড়ে মাইরে ফেলে দিবে, তো আর মাইরে ফেলে আটটা বিয়ে করে দাও, আছে না? কিন্তু আমার নবী মুস্তাফা মা খাদিজা যখন বাবা একটু কথা কাটাকাটি হতো, বাবাজি আমার নবী মুস্তাফা গোলাপের পাপড়িকে ছিঁড়ে বাবা চালিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবক, এখনকার মহিলারা যদি একটা অন্যায় কাজ করে বাবাজি এমন মারা মারবে, আদ মারা করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই ওগো মা জননীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, স্বামীর সঙ্গে কোনোদিন ঝগড়া করে না, স্বামীর সঙ্গে কোনোদিন বাবা আপনার ঝামেলা করে না, ইনার নাম হলো খাতুনে জান্নাত। ওগো মা খালা, খাতুনে জান্নাত তার নাম, জীবনে কোনোদিন তার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর মা ফাতেমা কোনো পুরুষের চেহারা দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই। সিরিয়াল দেখতে বাবাজি বাহাদুর, কি গো, ঠিক না? বাবাজি মুসলমান, এদিককার মায়েরা বাবা সিরিয়াল দিয়া দেখে না,
আমাদের মুর্শিদাবাদের মায়েদের কথা বলে, এদিকার মায়েরা সিরিয়াল মানে কি তাই তো জানে না। এই ওয়াজটা যখন করেছিলাম আপনার কালিয়াচকে, একটা বাচ্চা ছেলে বলছে হুজুর আমার মাই সিরিয়াল দেখে, স্টেজের উপর গায়ে দিয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও মা কালা, যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলা হবে, যেই মহিলা স্বামীর মহব্বত করবে, যে মহিলা কোরআন তেলাওয়াত করবে, ওই মহিলা জীবনে কোনোদিন সিরিয়াল দেখতে পারে না। সেই মহিলা বাবাজি জীবনে বাবা মেলাতে ঠেলা খেতে পারে না, ওই মহিলা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। খাতুনে জান্নাতের সঙ্গে বাবাজি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম মানিকেরাও এইরকম ভাবে বাবা হযরত আলিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি mohabbat চলতে আছে বাবা। একদিন হঠাৎ করে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা যেন খারাপ। এদিকে বেরাদ ইসলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো নবীজি গো, আমার জামাই আলীর জানো মনটা খারাপ। আমার নবী বলছে, বেলাল একবার আলীকে জিজ্ঞাসা করো মন কেন খারাপ। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলীর কাছে গিয়ে বলছে, আলী গো, তোমার এত মনটা খারাপ কেন বলো না। হযরত আলী বলছে, বেলাল গো, আমার নিজস্ব বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই, আমি আর এখানে রাখবো না। শ্বশুর বাড়িতে কতদিন থাকে আমাকে লজ্জা লাগতেছে, আমি খাতুনে জান্নাতকে আমার যে বাড়ি আছি ওই বাড়িতে নিয়ে গিয়ে আমি ঘর সংসার করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, নবী গো, একটা তো খুশির খবর। বলে কি খুশির খবর? বলে আমার জামাই আলী খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যায়। আমার নবীজি চোখ মুবারক থেকে বাবা ঝরঝর করে বাবা পানি ঝরতে লেগেছে বাবা। বেলাল বলছে, নবী গো, আপনি চোখের পানি কেন ঝরঝর করে ফেলাতেছেন বলুন। আমার নবী বলছে, গো বেলাল গো, আমার বিটি ফাতেমা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি বিটি ফাতেমাকে এক ঘন্টা যদি দেখতে না পাই, আমার নবী বলতেছে আমি থাকতে পারি না। ও বেলাল গো, ও গো বেলাল, ফজরের নামাজের পর প্রত্যেকদিন খাতুনে জান্নাতের কাছে যাই, আর আমি আমার পিটি ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখি। নবী সাহেবরা বলছে, নবী গো, আপনি খাতুনে জান্নাতের শরীর মোবারক শুনেন কেন? আমার নবী বলছে, সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি যখন আমার বিটি ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখি, জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দেখেন শহীদ দিয়েছে 2000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ শহীদ দিয়েছে 2000 টাকা, আল্লাহ যা সাথে যে ডাকো, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, যদি আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা থাকে, জলদি করে 500 টাকা করে 10টা মামাত দিয়ে যান, আপনাদের বহুত আজ আমি করব। ওগো মা জননীরা, কত টাকা কত টাকা দিচ্ছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলতেছে আমি তাদেরকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী খুশি হবে, জোরে বলেন, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগো বগায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে জোরে 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 নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবী বলছে বেলাল তাইলে এক কাজ করো না মদিনার বাজারে যাও আর খেজুরের গুড় কিনে নিয়ে এসো কিসের খেজুরের গুড় খেয়েছেন তো খাননি হ্যাঁ খেয়েছি। আমার নবী বলছে খেজুরের গুড় কিনে নিয়ে এসো হযরতে বেলাল বাবা মদিনার বাজারে গেলেন বাবা খেজুরের গুড় কিনে নিয়ে আসা হলো কিনে নিয়ে আসার পরে একটা মিষ্টি খাবার বাবা তৈয়ার করা হলো তৈয়ার করার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসঙ্গে বাবা বসিয়ে আমার নবী মুস্তাফা মুষ্টি মুখ করালেন করার পর বলছো বিটি ফাতেমা তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছো ওগো বিটি তবে শোনো গো শোনো যদি আমার মনটা খারাপ হয় জলদি করে আমার কাছে চলে এসো ওগো বিটি ফাতেমা তোমাকে দেখতে না পেলে পরে আমি থাকতে পারি না খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনাকে না দেখলে পরে আমিও থাকতে পারি না আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা ওগো বিটি ফাতেমা গো তোমার আম্মা খাদিজা যখন বিদায় নিয়েছে ওগো আমার বিটি ফাতেমা সেই দিন থেকে আমি তোমাকে বুকের উপরে আগলে আগলে মানুষ করেছি বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী মুস্তাফা ওগো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো যাও জলদি করে যাও শ্বশুর বাড়িতে যাও বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছো আমি তোমাকে একটা নয় দুটো নয় 10টা মান দেব কটা কটা 10টা। আমার নবীজি খাতুনে জান্নাতকে 10টা মান দিয়েছিলেন আপনারা বিটিদেরকে মান দেন না কি দেন না দেন না জামাইকে বাইক দিছেন না বাবাজি মুসলমান ভাইরা এখন তো বাবাজি যুবক ছেলেরা বাবা তারা বিয়ে করতেছে বাবা যৌতুক চেয়ে কি গো ঠিক না ঠিক ঠিক যৌতুক যৌতুক যেত ভাই বলতেছে গরিব ঘরের মেয়েদেরকে বিয়ে করতে বলছে আমাকে আরটিআর লাগবে কে বলছে আমাকে অ্যাভেঞ্জার লাগবে কে বলতেছে আমাকে আরাম পাইব লাগবে বাবাজি মুসলমান আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয় কবরে আসলে পরে বুঝতে পারবি যৌতুক চেয়ে বিয়ে করা কেমন জিনিস এই বাবা বাংলাদেশে বাবা একজন যৌতুক চেয়ে বিয়ে করতে গেছে বাবার বাপকে বাইরে রেখেছে দেখেছেন কি গো বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও যেই ছেলেটা বাবা এবং ছেলে বাবা বিয়ে করতে এসেছে তার আব্বাকে দড়ি দিয়ে বাবা বেঁধে রেখেছে আল্লাহ কায়াতে হেডলাইনে ছেলের বাবা যৌতুক চাওয়ার কারণে বাবাজি মেয়ের বাবা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাড়িতে কোনো মহিলাকে বিয়ে করে নিয়েছো শ্বশুরের কাছে কোনো যৌতুক চেয়ে নিয়ে নাও এখনকার যুবকেরা বলছে 5 লাখ টাকা লাগবে এখনকার ছেলে বলছে 4 টাকা লাগবে না বাবা না যদি 4 টাকা নিতে হয় নিজের টাকা দিয়ে নাও কেন মায়ের আপনার বাবার মেয়ের কাছে নিবাও তোমার আল্লাহ শক্তি দিয়েছে ইনকাম করো যদি তুমি একজন মহিলাকে বিয়ে করে যদি না করাতে পারো তোমার মতো মায়ারিয়া জগত না একটা পুরুষ হয়ে যদি একজন মহিলাকে যদি না খাওয়াতে পারো তো তোমার মতো মেয়ারিয়া দুনিয়াতে কেউ নেই। কেন বাবার মেয়ের কাছে কেন টাকা নিব কেন আত্মীয় নিব কেন আপনার 4 টাকা নিব কি বলছেন হ্যাঁ বিনা দাবিতে বিয়ে করো শ্বশুর শাশুড়ি যেটা খুশি করে দিবে সেটা নাও নাইলে বাবাজি একটা বাবাজি যৌতুক চাইতে আছে কি জানেন বলছে বিয়ে যৌতুক তো চাইবো না কথার বিয়ে মানে পাকা হয়েছে দেখেন কি হবে যৌতুক চাইতে কিছু নিব না আপনার জামাকে একটা গাড়ি দিতেন খুব ভালো হতো বিয়ে লজ্জা করে না কিন্তু আমি যৌতুক চাচ্ছি না দিলে পরে একটু ভালো হতো তো আপনার মেয়ের বাবা ঠিক আছে তাই দিব আবার কিছুক্ষণ পর বিয়ে একটা যদি বক্স খাট দিতেন আপনার বিটি বেটা বিটি জামাই ঘুমাইতো
খুব ভালো হতো। এইভাবে চাইতে 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 বাবার আবার গলা পর্যন্ত টুটি পর্যন্ত ধরছে। যে বিহার লজ্জা করছেন, আমি যৌতুক চাইনি, যৌতুক চাইছে, যৌতুক চাইছেন, আবার এমন ক্যাপাসিটি করে ধরছে বাবাজি যে বাবার মেয়ের বাবার গলা টুটি পর্যন্ত ধরছে, যেন দিতে যেন না পারে। যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, গরিব ঘরের মেয়েদেরকে বিনা দাবিতে বিয়ে করে বাড়িতে বউ এসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ। তুমি যৌতুক চেয়ে যদি বিয়ে করো, কাল হাসরের মাঠে তোমাকে জবাবদিহি দিতে হবে। তুমি একজন পুরুষ হয়ে কেন মেয়ের বাবার কাছে যৌতুক নাও? খবরদার এই কাজ করবেন না। বিনা দাবিতে বিয়ে করবেন, শ্বশুর শাশুড়ি যেটা খুশি করে দিবে সেটা নেন, অসুবিধা নেই। যৌতুক চেয়ে 5 লাখ টাকা 10 লাখ টাকা। এখন বাবাজি মুসলমান সোনামানি একটা গরিব ঘরে বাবাজি বিয়ে দিতে যাবে, তো একজন বলতেছে এক কাজ করেন, আমার বেটাকে ইঞ্জিনিয়ার পড়িয়েছি, আমার বেটার খরচা হয়ে গেছে 20 লাখ টাকা, আপনাকে 20 লাখ টাকা দিলে পরে আমার বিটির সঙ্গে আমার বেটার সাথে আপনার বিটির বিয়ে দিব। ওরে বাবারে, বলছে ওর বেটাকে ইঞ্জিনিয়ার বানার লেগে 20 লাখ টাকা ওই খরচা করছে। এখন মেয়ের বাবা কাছে বাবু আসলটা তুলছে না, কি গো তুলছে না? বলছে আমার বেটা মাস্টার, মাস্টার সঙ্গে বিয়ে দিতে গেলে পরে আপনাকে 50 লাখ টাকা লাগবে। এখন গরিব মেয়ে কি করবে? একটা জামাই সুন্দর মাস্টার জামা পেয়েছে, এখন জমি টমি যা ছিল সবকে বিক্রি টিক্রি করে দিয়ে বাবাজি 50 লাখও পড়ছে না, 20 লাখ টাকা পড়ছে। বুঝে বিহার কিছু করে এই টাকাটাই নেন বাবা। টাকা নেওয়া হয়ে গেল, তখন আবার 1 বছর যখন পার হয়েছে ঘর সংসার, আবার সে 50 লাখের জন্য আবার বাবার মেয়ের কাছে চাপ দিতেছে। যুবক সাবধান হয়ে যাও, এই রকম ভাবে যৌতুক চেয়ে বিনা দাবিতে বিয়ে করো, কোনো যৌতুক নাই। জি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, তোমরা কোন মহিলাকে বিয়ে করলে পরে যৌতুক চেয়ে তোমরা বিয়ে করো না। আর এই যৌতুক চেয়ে বিয়ে করা একবার পাকা গলগলা হারাম। খবরদার কেউ চাইবেন না। যাদের বিয়ে করার ইচ্ছা আছে, একবার সুন্দর ঘরে গিয়ে সুন্দরী একজন মহিলাকে নিয়ে গিয়ে বিয়ে করে আপনার বাড়িতে তুলুন। আবার এমন মেয়েকে বিয়ে করেন না যে বাতাস খাতুনকে বিয়ে করেন না, বুঝতে পারলেন না? বাতাস খাতুন এদেরকে বলা হয় যারা মাথায় ওড়না ব্যবহার করে না, বুঝলেন না? ওই মহিলাকে যদি বাড়ির বউ বানান তো জীবনে বরকত হবে না, শয়তান ঢুকবে, শয়তান। পর্দাবালী মেয়েদেরকে আপনার বিয়ে করে বাড়িতে নমাজি বালাকে, তবে একটা কথা বলবো আপনাদেরকে, বলি মা বোনেরা শুনেন, যদি বিটির বিয়ে দেন তো জামাই নামাজ পড়ছে কিনা, জামাই কোরআন পড়তে জানছে কি জানছে না সেটা দেখেন। এখনকার মহিলারা কি জানেন, যে ছেলের বিয়ে দিবে তো মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যাওয়ার সময় তো বলছে আপনার বিটি কোরআন পড়েছে? হ্যাঁ পড়েছে। আপনার বিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলে পড়েছে। কিন্তু ওর বেটাই কিন্তু নামাজ পড়ে না, কোরআন পড়তে জানো না। একটা কথা শুনবেন, যেই ছেলের বাবা বলে যে কোরআন পড়েছে আপনার বিটি রোজা হজ সব করে, তো বলে হ্যাঁ করে। আচ্ছা আপনার বেটা করে? বলে না করে না। তাহলে আপনার বেটার সাথে বিয়ে দিবেন, দেখবেন জব্দ হবে কেমন দেখবেন। এখন বাবা কোন সিস্টেম নাই, এ করছে না তো এ করছে না, চল বিটির বিয়ে দিয়ে দাও নাকি না বাবা। আসুন, তা আপনাদেরকে বলতে চাই, সঠিকভাবে রাস্তায় চলুন, বেটা বেটিদের বিয়ে ভালো জায়গাটা দেন, কিন্তু যৌতুক চেয়ে নেবেন না। বেরাদ ইসলাম, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার
আছে মাওলা গো এ গরিবের কিবা করার আছে জোরে কানু সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা যখন আমার নবীজি বলতে চোখ বেটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি তোমাকে 10টা মান দেব আচ্ছা কি কি মান দিয়েছে শুনবেন না শুনবেন